বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন কুমিল্লার অজপাড়া গাঁয়ের সন্তান জহিরুল ইসলাম রাসেল। দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে বাড়ি তার। সৈয়দপুর কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। 16 বছর আগে ছোট্ট বয়সে বাবা শাহ আলমকে হারান। সংসার চালানোর পুরো দায়িত্ব ছিল তার উপর। লেখাপড়ার পাশাপাশি কাজ করতেন ঢাকার একটি জুতার কারখানায়। রাসেলের ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টসগুলো বলছে এক বিপ্লবী যোদ্ধা ছিলেন তিনি। মৃত্যুর আগের দিনও ফেসবুকে এক কমেন্টে রাসেল লেখেন, মিছিলে না গেলে কেন জানি নিজেকে অপরাধী মনে হয়। বিদ্রোহী তরুণদের সাথে স্লোগান দিলে কিছুটা স্বস্তি পাই। এই তরুণদের মাঝে যেন নজরুল, সুকান্ত, ক্ষুদিরাম, প্রীতিলতা সহ বিপ্লবী সবাই এসেছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আর আমি তাদের পিছু পিছু হাঁটছি। দেশ, আমি থাকি আর না থাকি, তুমি ভালো থেকো। ফেসবুকে এই লেখার একদিন পরই 4 আগস্ট সকাল 11:30টায় ঢাকার গুলিস্তানের রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাসেল। ডান হাত ও বুকের ডান পাশে 2টি বুলেট কেড়ে নেয় তার প্রাণ। সেদিন ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন রাসেলের এক প্রতিবেশী। আমাকে বলছে যে ভাই একটু আসতেছি বললা আন্দোলনে গেছে। আন্দোলনে যাওয়ার কিছুক্ষণ পরে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে যে ভাই আমি তো গুলি খাইছি। এর পরবর্তীতে আরেকজন মোবাইলটা নিছে। নেওয়ার পরে আমার বলছে ভাই আপনার ভাই তো গুলি খাইছে, কোথায় নেব? তারপর আমি বললাম যে মিটফুট হসপিটালে নিয়ে যাও। তারপর ওখানে যাইতে যাইতে এর ভিতরে আমি চলে গেছি, যার ভিতরে রাস্তায় মারা গেছে। নিহত রাসেলের বোন শিরিন আক্তার জানান, মৃত্যুর আগে রাসেল নানা বিপ্লবী স্ট্যাটাস দিত। সে বলতো, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। দেশ বাঁচাতে হলে মৃত্যু ঝুঁকি নিয়ে যুবকদের আন্দোলনে নামতে হবে। 4 তারিখে আমার ভাই শহীদ হয়েছে। আমার ভাই একমাত্র ছিল যে আমাদের দেখাশোনা করতো। আমার বাবা মারা গেছে 15 বছর হয়েছে। আমরা এই ভাইয়ের প্রতি চাইছিলাম এতদিন। আমাদের ভাই আমাদের সান্ত্বনা দিত অনেক কষ্টে। গ্রামবাসীর সাহায্যে আমাদের বিয়ে দিছে। তো আমাদের ভাই আমাদের খোঁজখবর সবসময় রাখতো, সবসময় আমাদেরকে দেখাশোনা করতো। প্রত্যেক দিন যদি না পারতো 2-1 দিন পর পর আমাদের ফোন দিত, খোঁজখবর নিত। আমাদের ভাই আর দুনিয়াতে নাই। আমাদের ভাই শহীদ হয়েছে। যারা আমার ভাইকে গুলি করছে, আমি জানি না কে সে, যে আমার বাইরে গুলি করছে, আমার বাইরে পরকালে পাঠাই দিছে। আমাদের মাথার উপর চাদরা কাইরা নিছে আমাদের সান্ত্বনা দেওয়ার মতো। যে বাইটা ছিল ওটারও কাইরা নিছে। তো আমি ওনার বিচার চাই। যদি মরে যাই তখন তুমি কি করবা? তো আমি যদি সবার সাথে যাই আমি শহীদ হবো। মা, তুমি শহীদের মা হইবা, তুমি আমার লেগে দোয়া করো, তুমি আমার মানা করো না যাওয়ার লেগে। আমি যাবো, সবসময় যাইতো। আর এই বিদ্রোহীগুলো সবসময় করতো, সবসময় ফেসবুকের মধ্যে একটার পর একটা এই দিত, পোস্ট করতো। রাসেলের 3 বছরের একটি ছোট্ট মেয়ে আছে, তার নাম জুমা। ছোট্ট শিশুটি সব সময় বাবাকে খুঁজে ফিরছে। এই ছোট্ট মেয়েটাকে যে বা যারা এতিম করেছে তাদের শাস্তি দাবি করেছেন রাসেলের স্ত্রী। আমি সব সময় মিথ্যা পরিচয় পালনে ওই বলে আমার বাবা কই, আমার বাবার কাছে নিয়ে যাও। আমি ওরে কিছু বলতে পারি না। আমার বাবাকে ফোন দাও, আমি ফোন দিতে পারি না, কথা বলতে পারি না। আমার বাচ্চা খুব অসহায়। মা, আমার বাবাকে যারা গুলি করছে আমি ওদেরকে মারবো, ওরা শয়তান। আজকেও বলে মা আমারে কবরে নিয়ে যাও, আমারে কবরে দিয়া দাও। আমার বাবাকে আমি ডাইকা নিয়ে আমু, আমার বাবার কাছে নিয়ে যাও মা। ওরে কি আমি সব সময় মিথ্যা পরিচয় দিয়া বলমু? ওর পরিচয় আমি কি দেবো? রাসেলের মা জানান, অভাবের সংসারে স্বামী হারানোর পর একমাত্র ছেলে রাসেলকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন তিনি। নাতি আছে, নাতিটার কি পাঞ্চে পারবো? ওর বাবার বিচারে কখন পাশে গিয়ে বসে থাকি, বাবার আনবো এখান থেকে। এলাকাবাসী জানান, কুমিল্লা জেলা জামাতে ইসলামীর পক্ষ থেকে রাসেলের পরিবারের জন্য একটি ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। তার মায়ের নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সংসার খরচ বাবদ নগদ টাকাও দেওয়া হবে। সংসারটা খুব কষ্টে আছে, আর ঋণ আছে, অনেক টাকা ঋণ আছে, 4-5 লাখ টাকা ঋণ আছে। আর তো এই আমরা যদি সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য পাই তো এই ফ্যামিলিটা চললো। আর ওই যে ছোটো মাইয়াটা
মনে করেন তার স্ত্রী তার মা কোনো রকমে চলার একটা ব্যবস্থা হইল। প্রতিবেশীরা আরও জানান, অন্যের বাড়িতে আশ্রয়ে থাকা ভূমিহীন এই পরিবারটি এখন একেবারে নিঃস্ব। মাহমুদ সোহেল, কালবেলা।